জামাত এনসিপি জোট দেখে বিএনপিতে তোলপাড়। বিএনপি ভয় কাঁপছে, বিএনপির মাথা খারাপ, বিএনপি দিক বিদিক ছোটাছুটি করছে জামাত এনসিপি জোট দেখে। আসলে তারেক রহমান যখন দেখেছেন যে জামাত এনসিপি জোট হয়ে গেছে তখনই তিনি হতাশ হয়ে পড়েছেন। কারণ জামাতকে ভোটে জিততে এনসিপি কে লাগে না, চরমোনাইকেও লাগে না, কিন্তু ক্ষমতা এসে টিকে থাকতে লাগে এবং ভোটটা সুষ্ঠু হতে লাগে। এই জন্য এককভাবে জামাতের জিততে পারলেও জেতা উচিত না। জামাত সেটাই করছে। বাংলাদেশে এখন যে জনসমর্থন বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে জামাত ইসলামীর অ্যাবসলিউট মেজরিটি বাংলাদেশে। জামাত ইসলামী চোখ বুঝে 160 আসন ভাবে এককভাবে শুধু দাঁড়িপাল্লা নির্বাচন করলে সবাইকে পরাজিত করে সম্ভব। কিন্তু সন্দেহ সংশয় হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এটা নিয়ে আদৌ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। তো এই জায়গায় দর্শক আমরা বলতে চাই যে সুষ্ঠু নির্বাচন কারচুপি করা, ডিপ স্টেট প্রশাসন, সরকারের ভিতরে বিএনপিপন্থী অংশ নানান আয়োজন করেছে, এটা আমরা দেখেছি, দ্যাটস রাইট। কিন্তু জামাত এনসিপি জোট হলে জামাত শিবির এনসিপি সবাইকে বোকা বানিয়ে ভোট চুরি করবে বিএনপি, এটা একদম সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। এটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় হতাশার কারণ, যে আমাদের স্বপ্ন, আমাদের একমাত্র ভরসার জায়গা যে ভোট টোট চুরি করব, সেটি এখন নাই হয়ে গেল। এনসিপি কে জোটে নেয়ার জন্য কত চেষ্টা বিএনপি করেছে, কিন্তু পারে নাই। এনসিপি নিজেরাই এখন জামাতের কাছে আসছে। এনসিপির ছেলেরা জামাতকে গালাগালি করতো, বিএনপি খুশি আর খুশি। বিএনপির একটা গ্রুপ আছে ছাত্রী অ্যাক্টিভিস্ট, এরা এনসিপি কে প্রমোট করতো, কোট করতো, দেখেছো তরুণরা এটা বলছে সেটা বলছে জামাতের বিরুদ্ধে। কিন্তু দেখা গেছে এখন সেই জামাতের সাথে এনসিপির জোট, এতে বিএনপি একটা বড় ধাক্কা খেয়েছে। বিএনপির জামাই কোঠার ভাড়াটিয়া বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম অনেক আগে ন্যারেটিভ নির্মাণ করেছেন যে এনসিপি কে বাঁচতে হলে বিএনপির সাথে জোট করতে হবে, নইলে এনসিপি বাঁচতে পারবে না। এখন ফাহাম বলেন যে কোনো জোট না করাই ভালো। এখন তা মানে কষ্ট পাচ্ছে, মাথা খারাপ যে জামাতের সাথে জোট করছে, বাবারা তার চাইতে তোমরা একলা করো। জামাত এনসিপি জোটের বিরোধিতা করছে যারা, প্রত্যেকেই বিএনপির দল। এনসিপির ভিতরে এটা নিয়ে তেমন কোনো ইখতিলাফ নাই। বিএনপি পন্থী কিছু এনসিপি নেতা পদত্যাগ করে চলে গিয়েছে, এটা এখানেই শেষ। কিন্তু আপত্তি, কেন জোট, আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টারের ন্যারেটিভ। তারা আশ্চর্য হচ্ছে, কিন্তু এনসিপি কেউ আশ্চর্য হচ্ছে না। তো দর্শক, এই জায়গায় বিএনপি নানানভাবে যুক্তি দিচ্ছে, বিএনপির অ্যাক্টিভিস্টরা বড় বড় লেখা পোস্ট করছে যে এই কারণে জামাতের সাথে এনসিপির যাওয়া ঠিক হচ্ছে না, জামাতের সাথে গেলে এনসিপি এই হবে সেই হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা ভারত করবে, প্রথম আলো ডেইলি স্টার করবে, বুঝবেন যে ওইটাই সঠিক। এনসিপি জামাতের বিরোধিতা ভারত করছে, ভারতপন্থী সমস্ত মিডিয়া অ্যাক্টিভিস্ট সবাই করছে। তো এইটাই হচ্ছে দলিল যে এনসিপি জামাত জোট ঠিক আছে। কারণ বিএনপির মাথা খারাপ, বিএনপি এই জোট ঠেকাতে চেষ্টা করছে কিন্তু পারে নাই, কাজ হয়নি, অনেক চেষ্টা করেছে। বিএনপি এনসিপির অনেক নেতাকে ব্যক্তিগতভাবে সিট দেওয়ার প্রলোভন দিয়েছে, সরাসরি বিএনপিতে যোগ দেওয়া হবে, তারপরে তাকে যোগ দিলে ধানের শীষ দেওয়া হবে, এই চেষ্টা করেছে। এমনকি যারা পদত্যাগ করেছে এনসিপি থেকে তাদের সাথে বিএনপি মিটিং করছে, কিন্তু কোনো লাভ নাই। বিএনপি মিটিং করে কি তাদের সিট দেবে দেখি, না কুপরামর্শ দেবে যে তোমরা এনসিপির বিরুদ্ধে জিহাদ করো। এখন এই যে এনসিপির যে কষ্ট, যে জামাত এনসিপি জোট মানে বিএনপি স্বপ্ন শেষ, ভোট চুরির রাস্তা শেষ। এনসিপি কে জরুরি জামাত জোটে ভোট চুরি ঠেকাতে এনসিপির ছেলেরা বুক পেতে দাঁড়ালে তাদের সামনে ভোট চুরি করবে, এটা আমি বিশ্বাস করি না। এবং যদি করতেও পারে একদিনও সে টিকতে পারবে না, তাকে ক্ষমতা নিতে দেওয়া হবে না। এটা এনসিপি উইল এনশিওর দ্যাট, আই বিলিভ ইট। জামাত শিবির ম্যান পাওয়ার সাপ্লাই দেবে, এনসিপি উইল ডু দ্যাট। এইটা হবে সমীকরণ যদি উল্টা পাল্টা করার কিছু চেষ্টা করে। দর্শক, এই জায়গায় বিএনপির যে মনোকষ্ট, হতাশা, তারেক রহমানের যে কষ্ট, যে এনসিপি জুলাইয়ের শক্তি, জুলাইয়ের পক্ষের শক্তি, জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা, তারা জামাতের সাথে জোট করছে, জামাতের হাতে জুলাই তুলে দিচ্ছে, জামাতের ৭১ কাফারা দিয়ে দিচ্ছে। চিন্তা করেন, এনসিপির ছেলেরা জামাতের সাথে জোট করার পর
আবার কর্নেল অলি থেকে শুরু করে বিশিষ্ট সমস্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা জামাতের সাথে আসার পর বিএনপির মতো রাজাকারদের ছাত্রী চান্দাবাজদের দল জামাতকে স্বাধীনতা বিরোধী বলবে, প্রতীকী অর্থে বলছি, পিঠের চামড়া থাকবে না। বাস্তবে পিঠের চামড়াকে বাদ দিতে যাবে না, কিন্তু অনলাইনে ন্যারেটিভে ধোলাই দিয়ে পিঠের চামড়া উঠিয়ে দিবে।